মানুষ নিজের পায়ে নিজে কুড়ুল মারে বা এতটা বোকা থাকে, এটা সত্যি কথা বলতে আমি দেখিনি। তার কারণ বলছি যে ইয়াশ দাশগুপ্তর আগের সপ্তাহে একটি বই রিলিজ করেছিল সেন্টিমেন্টাল, যে বইটার হাইপ কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু উঠেছিল ট্রেলারটা বেরানোর পরে। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এই বইটার ট্রেলারটাকে কিন্তু ভালো বলেছিল, এবং এই বইটা যতটুকু হাইপ উঠেছিল না, এটা মানতে হবে কেশবদার ফার্স্ট যে গানটা রিলিজ করেছিল সেই গানটা থাকতে কিন্তু এই বইটা কিন্তু হাইপ উঠেছিল। এবং শুধু ওই গানটা না, যে 2 থেকে 3 গান যে কটা গান রিলিজ করেছে প্রত্যেকটা গানই কিন্তু ভালো হয়েছে। নেক্সট হচ্ছে যে কিছুদিন আগে আর একটা গান রিলিজ করলো, মানে বইটা রিলিজ হয়ে যাওয়ার পরে যে গানটা মেন্টালের টাইটেল ট্র্যাকটা রিলিজ করেছে। টাইটেল ট্র্যাকটা এক কথায় বলবো দুর্ধর্ষ দুর্দান্ত হয়েছে কিন্তু টাইটেল ট্র্যাকটা। এবার একটা কথা বলবো যে এই গানটায় যদি প্রথমের দিকে যদি রিলিজ করতো, যে ফার্স্ট যে গানটা রিলিজ করেছে তারপরে যদি এই গানটা যদি রিলিজ করতো, মোট কথা যে বইটা সিনেমা হলে রিলিজ করার আগে যদি এই গানটা যদি রিলিজ করতো, তাহলে বইটার যতটুকু হাইপ উঠেছে না, আরও কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু এই বইটার কিন্তু হাইপ উঠতো কিন্তু। এবার মানুষ এখন এই গানটা রিলিজ করে মানে কি, এবার এই বইটা টিভির জন্য লোকে, মানে এই গানটা রিলিজ করা মানে হচ্ছে যে টিভির জন্য মানুষ এবার বসে থাকবে। প্রথম কথা, এই বইটা তো হলে তো লোকে অত দেখতে যায়নি। বইটা এত ভালো হয়েছে, এত দারুণ হয়েছে, একটা কমার্শিয়াল 2024-এ এইরকম ফার্স্ট কাজ কিন্তু ইয়াশ দাশগুপ্তের। এইটুকু বলবো যে ইয়াশ দাশগুপ্তের আগে যে কটা বই করেছে তার থাকতে কিন্তু এই বইটা কিন্তু আলাদা জোনের বই হয়েছে, সেটা আমরা ট্রেলার দেখে কিন্তু আমরা প্রথমে কিন্তু বুঝতে পেরেছিলাম। তারপরে হচ্ছে যে এই সপ্তাহে তো পুরোপুরি শোই কমে গেছে। তার কারণ ঋত্বিক রোশনের ফাইটার মুভিটা আসার পরে যে কটা শো ছিল তার থাকতে, মানে ধরুন কথা বলছি, যদি 100টা শো পেয়েছিল তার থাকতে 85খানা শো কেটেই নিয়েছে, 15খানা মতন শো পড়ে রয়েছে। তাহলে আর কি করবে? তাহলে এখন গান রিলিজ করে মানুষকে হাইপ আর তুলে লাভ নেই, মানুষের আর সেই হাইপটা নেই। মানুষ এবার ওই ফাইটার মুভিটাই দেখতে যাবে। যদি এই গানটা যদি আগে রিলিজ করতেন, যদি মানে এই বইটা যে সেন্টিমেন্টাল এই সিনেমাটা আসার আগে যদি ইউটিউবে এই গানটা রিলিজ করতেন, তাহলে মানুষ আরো হাইপটা বাড়তো, মানুষ এই সিনেমাটা দেখতে যেত। এতটা বোকামি প্রথম থাকতেই দেখছি যে এরকম বোকামি করে যাচ্ছে। প্রথম থেকে যখন পোস্টার আসার কথা তখন পোস্টার আসছে না সেই টাইমে, যে চ্যানেলে ট্রেলার আসার কথা সেই চ্যানেলে ট্রেলার আসছে না, যখন ট্রেলারটা আসছে তখন ভুলভাল ট্রেলার আসছে। এবার দেখছি যে গানটা যে টাইটেলটা একটা সেটাও দেখছি সিনেমা রিলিজ হওয়ার পরে যখন হল কমে যাচ্ছে, তারপরে হচ্ছে যে এই যে টাইটেলটা একটা রিলিজ করেছে। কোনো মানে আছে? সত্যি কথা বলতে কোনো মানে নেই, কিছু বলার নেই, মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। ঠিক আছে, মানুষ ওই কমার্শিয়াল মুভি আমি বার করে দিলাম, মানুষ কেন দেখতে যাচ্ছে না? বাবা দেখতে যাচ্ছে না, আমি বিশাল মানে আমি ইন্টারভিউ দিলাম, বিশাল আমি একটা প্রমোশন করলাম, তারপরে মানুষ আরে বাবা যে গানগুলো, যে সিনেমার যে গানগুলো, একটা গানই কিন্তু সিনেমাকে কিন্তু হাইপ কিন্তু তোলে কিন্তু। দেবদার প্রধান ভেবে দেখুন তো গানগুলো কত আগে রিলিজ করেছে, বা জিদ্দার যে চেঙ্গিসের যে গানগুলো ভেবে দেখুন তো, সিনেমাতে আসার আগে মানুষের মনের ভিতরে কিন্তু গানগুলোকে ঢুকিয়ে দিয়েছে। তো এইগুলো থাকতে মানুষ যদি না শেখে তাহলে তার কিছু বলার নেই, তাই না? তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।